বন্ধুরা দেখো একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। নতুন রান্না মানে আজকে দানা কলা দিয়ে মোরলা মাছের ঝোল করব। দেখো এখানে আমার মাপ মতন তো আমি 3খানা দানা কলা নিয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি, কিন্তু দানা কলাটা কেটেছি এমন করে যেন খোসা না থাকে। খোসা থাকলে কিন্তু ঝোলটা কালো হয়ে যাবে। আর মোরলা মাছটা তো জানোই যেমনই মোরলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম ভালো করে, গোটা গোটা করে ভেজে নিলাম। নিয়ে কড়াইতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আলুটা একটু ভেজে নিলাম, নিয়ে কলাটা দিয়ে দিলাম, দিয়ে কলাটা দিয়ে নেড়ে চেড়ে আবার আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন সব একসঙ্গে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম। আর তার আগে পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দিয়েও ফিরে এলাম, 5 মিনিট খুলে দিলাম, দিয়ে মাছটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে দেখো আমার কলাও ভাঙবে না, মাছও ভাঙবে না। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। হ্যাঁ, এবার হয়তো তোমরা বলবে যে দিদি দানা কলা কী করে খাবো। দেখো দানা কলাটা আমি খাওয়ার সিস্টেমটা দেখিয়ে দিলাম। দেখো এরকম করে ছাড়িয়ে, যেরকম আমরা মাছ ছাড়িয়ে খাই ঠিক সেরকম করে ছাড়িয়ে দানা কলাটা আমি খাবো। দানা কলা তোমাদেরকে এখন আমি খাওয়াটা দেখাতে পারবো না, কারণ যেহেতু খাওয়ার টাইম নয়, তাই যাক আমার মতন খেয়ে দেখো।